তোমায় আমি চাই পুরি পুরি বাবা পুরি পুরি। এদিকে জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে ঘিরে এবার আরও একটি নতুন চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, যা শুধু অবাক করার মতো নয়, সেখানে লুকিয়ে আছে এই সুরভির ভয়াবহ কিছু গোপন তথ্য যা মিডিয়ায় এখনও আসেনি। জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভির বিরুদ্ধে তোলা হয় 2.5 কোটি টাকা মেরে খাওয়া ও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, যা ইতিমধ্যে গণমাধ্যমে দেখানো হলেও কিন্তু দেখানো হয়নি সুরভির ফোনে অনেকবার বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন সেই সাংবাদিক দুর্জয়, যা তিনি গণমাধ্যমে প্রকাশ্যে দেখিয়েছেন। এই তাহারিমাকে কুপ্রস্তাব দিয়েছে এমন একটা প্রমাণ দেখাতে। সে দাবি করেছে তার 27 বছরের বয়সে কাউকে কোনো কুপ্রস্তাব দেন নাই। তিনি বলেন, যদি কারো কাছে এমন কোনো তথ্য থাকে সেটার প্রমাণ দেখান। এ সময় তাহারিমা যে তার কাছ থেকে বিকাশে বিভিন্ন সময় টাকা নিয়েছে তার কিছু প্রমাণ তুলে ধরেন ভিডিও বার্তায়। সুরভি তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, কুপ্রস্তাব দিয়েছিল এই সাংবাদিক দুর্জয়। সে প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে 200 কোটি টাকা মেরে খাওয়া ও 50 কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলেন সুরভির বিরুদ্ধে এই দুর্জয়। কিন্তু সেই সাংবাদিক দুর্জয় এখন বলছে এই 50 কোটি টাকার মামলার অভিযোগ তিনি করেননি। তাহলে এখানে প্রশ্ন হলো, এই অভিযোগ তাহলে করল কে? যেখানে একটি মেয়ের বয়স মাত্র 17 বছর, কিন্তু আদালতে তাকে তোলার আগে বয়স করে দেওয়া হয় 21 বছর। এটা আসলে করল কে তাহলে? এখানেই বোঝাই যায় যে তার পিছনেও হয়তোবা কোনো মাস্টার প্ল্যান করার মতো কালপ্রিটরা বসে আছে। পিছন থেকে যেভাবে নাড়া দিচ্ছে ঠিক সেভাবেই কাজ হচ্ছে। এই জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের আগেই আসামিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করে ওপেন থ্রেড দিয়ে সুরভিকে জামিনে উদ্ধার করল। আসলে এই দেশে হচ্ছেটা কি? আইন কানুন আছে না গেছে? যা দেখে এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একজন রিকশা চালক বিস্ফোরক মন্তব্য করেন। বাংলাদেশটা খাইছে নোবেলে, এই নোবেলের গোষ্ঠীর মায়েরে বাপ, বুঝছেন? এক নোবেলে খাইছে মায়ানমারে, আরেক নোবেলে খাইছে ভেনেজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনেজুয়েলা পাইছে একটা মাসাদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাতাচ্ছ, যেই নোবেল বাংলাদেশটারে শেষ করেই দিছে। আপনি কোন এই যে বাংলাদেশে যেই আগুন জ্বলে, বাংলাদেশে কি যুদ্ধ চলে? বাংলাদেশে কি 3য় বিশ্বযুদ্ধ হয়েছে? পৃথিবীর বর্তমানে 30টা দেশে যুদ্ধ চলে। থাইল্যান্ড, কম্বোডিয়া, তাইওয়ান, চায়না, রাশিয়া, ইউক্রেন, 30টা দেশে যুদ্ধ চলে। এত আগুন জ্বলে না, বাংলাদেশে এত আগুন জ্বলে কি লিগা? এই আগুন একসময় 3 গুণ হয়ে দেখবেন যমুনার দিকে যাইতে পারে। কারণ খুব স্পষ্ট, ডক্টর ইউনূসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না। হ্যাঁ, এটা মক্কা না যেন আঘাত করলে এই আবাবিল ভাকি আইব। মানুষ কি ডক্টর ইউনূসের ঝাড়িয়া দিব? ডক্টর ইউনূসের বাড়ি করে মানুষ চিনে না। তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করবো না? তারপরে আসেন আমাকে নিজেকে সামরিক অবস্থান, বাংলাদেশের অবস্থান, এটা বুঝাতে কথা কইতে হইব। আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশে আর ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই সরকার আসার পরে এইটা একদম নষ্ট করে দিছে। এই যে এখন ভারত মাঝে মাঝে থ্রেট দেয়, ভারত যদি থ্রেট দেয়, ভারত যদি এর মিসাইল হামলা করে, ড্রোন হামলা করে, বাংলাদেশের এমন কি ক্যাপাসিটি আছে বা কি শক্তি আছে তার প্রতিহত করবে? শুধু তাই নয়, এই 24 জুলাইয়ের সাহসী কণ্ঠস্বর সুরভিকে ঘিরে এবার একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কি বলেন, চলেন সেটাও একটু দেখে আসা যাক। আইনের হাতেই হাত করা। আইন এখন আর সঠিক সুবিচার করতে পারে না। আইন সুবিচার করে মুখ দেখে দেখে, পরিচয় দেখে দেখে। জুলাইয়ের যুদ্ধ মানে সবকিছু মাফ, আর অন্য কেউ যদি কোনো কিছু করে তা হলো পাপ। এই যে জুলাইয়ের যুদ্ধ হিসাবে পরিচিত সুরভিকে অ্যারেস্ট করলো চাঁদা নেওয়ার জন্য। আজকে পুলিশ তার 5 দিনের রিমান্ড আবেদন করে, আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। তখনই তার কান্নাকাটি শুরু হয়, যদিও কালকে থেকেই তাকে ছাড়ার একটা প্রস্তুতি নিচ্ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য লোকেরা, এবং আজকে তা সফল হলো। আচ্ছা, সকালেই তার রিমান্ড আবেদন হয়েছে, 5 ঘন্টার মধ্যে জামিন। কোন আইন রে বাপ? বলতেছে তার 17 বছর। যাই হোক, 17 বছর নাকি ও, তার এখন জামিন হয়েছে। তাহলে এই আইনের কাছে সঠিক বিচার পাবে কে? এবং পাকিস্তানের পোষা কুকুর, জামাতের টাকায় পোষা ইলিয়াস পিনাকি আজকে আবার লিখলো কোন পুলিশ এই তদন্ত করেছে আর কোন বিচারক তার রিমান্ড আবেদন করেছে। তাদের মানে ব্যাকগ্রাউন্ড ঘাটো, মানে তাদেরকেও বাস দেওয়ার চিন্তা। মানে পুলিশ, বিচারক,
যারা আইন নিয়ন্ত্রণ করে তারা এখন এই লোকদের কাছে বন্দী হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তব কথা। এখন কথা উঠছে সুরভি নাকি ন্যায় বিচার পায়নি, সুরভি নাকি ধর্ষণ হওয়ার শিকার হয়েছিল এবং তার কুপ্রস্তাব মেনে নেয়নি বলে সাংবাদিক তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা কি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? দেখেন, সুরভি যেভাবে প্রত্যেকটা মিডিয়ার সামনে উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করে, যেইভাবে ও নিজেকে উপস্থাপন করে, এই মেয়েকে যদি কেউ ধর্ষণের চেষ্টা করে, এই মেয়ে কি মিডিয়াতে বলবে না? এটা কি অস্বাভাবিক কিছু? এবং এই মেয়েকে কেউ ধর্ষণের চেষ্টা করবে, ওর কি মাথা খারাপ? ওকে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পুলিশে তো বাইরে মাথা ফাটা নেব যদি সত্যি ও ধর্ষণের চেষ্টা হয়, আর যদি পুলিশ মামলা না নেয়। একজন জুলাইয়ের যোদ্ধা, এখন জুলাইয়ের লোকেরা ক্ষমতায় আছে, সেই জুলাইয়ের মেয়েকে মানে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, কুপ্রস্তাব দিছে, সেটা নাকি পুলিশ মামলা নেয়নি। মানে এই যে তাকে অ্যারেস্ট করছে, এখন পুলিশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হবে এবং যেই বিচারক তার 2 দিনের রিমান্ড আবেদন করেছে তার বিরুদ্ধে শাস্তি হবে, আর যে তার বাদী হয়েছে তাকে শাস্তি দেওয়া হবে। এটা পূর্ব সংকেত যাতে পুনরায় কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তথাকথিত জুলাইয়ের লোকদের মামলা না দেয়। মামলা দিলেই পরিস্থিতি ভয়ঙ্কর, তা প্রমাণিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের যে আইন কানুনের অবস্থা হয়েছে তাতে আগামী নির্বাচন কেমন হতে পারে তা নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে দেশের সাধারণ জনগণ। জুলাই যোদ্ধা তাহারিমার সাথে এমন আচরণ মানতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তাই তার নির্বাচনীয় কার্যক্রম বাদ দিয়ে ঢাকা টঙ্গী গাজীপুরে সেই বাঘিনী কন্যা জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভির বাসায় যান এই নাহিদ ইসলাম। সেখানে প্রকাশ্যে কিছু দুষ্কৃতীদের উদ্দেশ্য করে এই নাহিদ ইসলাম বলেন, কালের কণ্ঠ, কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে। বড় 2টি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে। তাহারিমা জান্নাত সুরভিকে একটি মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল, 11 দিন তাকে জেল খাটতে হয়েছে এবং আজকে তার রিমান্ড চাওয়া হয়েছিল, 2 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল এবং তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা রয়েছেন তারা এই বিষয়ে সরব প্রতিবাদ করেছেন। আমাদের যারা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি ছাত্রশক্তি এবং যুবশক্তি যারা রয়েছেন তারা এই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমাদের আইনজীবী ফোরাম তারা কাজ করেছেন এবং সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে। এত কিছু শোনার পর এই জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি কি আসলেই নির্দোষ ছিলেন? তাকে কি সত্যি পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, নাকি এর মাঝেও অনেক কিছু লুকিয়ে আছে যা আপনি আমি কেউ খালি চোখে দেখছি না? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও সামনে কিছু ভয়াবহ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।